হ্যালো বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য একটি নতুন সহজ সিনারি ড্রয়িং করে দিলাম। এই সিনারিতে আমি একটি সহজ ভিলেজ সিনারি দেখাবার চেষ্টা করেছি, যেখানে একটি মানুষ ছাতা মাথায় বাজারে যাচ্ছে। তার মাথায় ছাতা এবং হাতে বাজারের থলি। এইভাবে আমি একটি সহজ সিনারি এঁকেছি। এবং দেখো, আমি যেহেতু মাথায় ছাতা দিয়েছি, অর্থাৎ দুপুরের টাইম, তাই রোদ বোঝাতে আমি আকাশে কিন্তু হলুদ রং করেছি। এবার দেখো, আমি ছবিটি খুব সহজভাবে পেন্সিল দিয়ে প্রথমে এঁকে নিলাম। যেখানে একটি মানুষ এঁকেছি প্রথমে, যে ছাতা মাথায় দিয়ে আছে, এবং তার পেছনে দেখো আমি গ্রাম বোঝানোর জন্য বাড়ি এঁকেছি। বাড়ির পেছনে আমি সামান্য কিছু ঝোপঝাড় রেখেছি এবং কলা গাছ এঁকে দিয়েছি। গ্রামে খুব বেশি কলা গাছ দেখতে পাওয়া যায়, তাই আমার এই গ্রামের ছবিতে আমি কলা গাছ করে দিয়েছি, পেছনে ঝোপঝাড় করে দিয়েছি, এবং আমি একটি চওড়া রাস্তা দেখিয়েছি, চওড়া মাটির রাস্তা। এবং দূরে আরেক দিকে আমি দুটো বাড়ি করেছি। দুটো বাড়ি আমি হাট বা কুড়েঘর টাইপের করেছি, এবং সেই বাড়ির পাশে দেখো আমি একটি বড় গাছ করে দিয়েছি। এইভাবে আমি তোমাদের জন্য একটি খুব সহজ সুন্দর ভিলেজ সিনারি ড্রয়িং করে দিয়েছি। এবং ছবিটিতে আমি কালার হিসাবে ওয়াটার কালার বা জল রং বেছে দিয়েছি। ছবিটিতে আমি দেখো সর্বপ্রথমে আকাশ করেছি, এবং আকাশের ক্ষেত্রে আমি আকাশি কালার, তারপর হলুদ কালার, এবং সবার নিচে আমি অরেঞ্জ কালার ব্যবহার করে আকাশটা সুন্দরভাবে করে দিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ আকাশটা রং করবার পর আমি বাড়িগুলো কালার করেছি। বাড়িগুলো যেহেতু আমি কুড়েঘর বানিয়েছি, তাই বাড়ির ওপরে হলুদ রং এবং নিচে আমি রেড কালার দিয়েছি। দিয়ে বাড়িগুলোর চাল আমি কালার করেছি। এবং মাটির দেয়াল বোঝানোর জন্য একটি বাড়িতে দেখো আমি সামান্য ব্লু কালার দিয়েছি, আর একটি বাড়িতে ব্লুর সাথে সামান্য গ্রে ব্যাপারটা বোঝানোর জন্য সামান্য হোয়াইট আমি মিশিয়েছি। এইভাবে দুটো বাড়ি করবার পরে সামনের বড় গাছটা আমি ব্রাউন কালার এবং অকার ইয়েলো দিয়ে ডাল করেছি, এবং ওই একই কালার দিয়ে আমি দরজা জানলা কালার করেছি। এবং বাড়ির চালগুলো টালি বোঝানোর ক্ষেত্রে আমি দেখো ডট ডট দিয়ে আমি সুন্দরভাবে ওই বাড়িগুলো আমি সেই একই কালার, অর্থাৎ ব্রাউন এবং রেড মিশিয়ে যে কালারটা হয় সেটা দিয়ে করে দিলাম। এবং বাড়িটি হাইলাইট করলাম এবং ব্লু এবং ব্ল্যাক কালার মিশিয়ে। জানলা দরজাও আমি সেইভাবেই করে দিলাম, তোমরা দেখো। তারপরে আমি গাছটি কালার করেছি, এবং বাড়িটার নিচে আমি ঘাস বোঝাতে চেয়েছি, তাই অকার ইয়েলো এবং লাইট গ্রিন কালার আমি ব্যবহার করেছি। এরপর কলা গাছটাতে আমি লেমন ইয়েলো এবং লাইট গ্রিন কালার ব্যবহার করেছি। কলা গাছটাতে প্রথমে ফার্স্ট স্ট্রোক দিয়ে আমি হলুদ এবং হালকা সবুজ কালার দিয়ে করার পর পেছনের ঝোপঝাড়টার ক্ষেত্রেও আমি হলুদ এবং সবুজ কালার ব্যবহার করেছি। এবং এই বাড়ির সামনেও দেখো আমি হলুদ আর সবুজ দিয়ে ঝোপঝাড়, আর সামনে আমি ঘাস
কালার করে দিচ্ছি। এইভাবে আমি সিনারিটা করবার পর কলা গাছটি হাইলাইট করতে আমি স্যাপ গ্রিন কালার ইউজ করেছি। এক্ষেত্রে আমি লাইট গ্রিনের সাথে আমি ব্ল্যাক কালার মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা বানিয়ে তারপর আমি কলা গাছটা করেছি। এবং ধীরে ধীরে দেখো ছোট ঝোপঝাড়গুলোকেও আমি হাইলাইট করে দিচ্ছি। এবং এপাশের বাড়িটিতেও আমি যেহেতু চালাঘর বানাচ্ছি তাই ইয়েলো এবং রেড কালার ইউজ করেছি এবং ধরে ধরে আমি কালারটা মিশিয়ে দিয়ে সুন্দরভাবে একটি মাটির বাড়ি আমি তোমাদের জন্য করে দিলাম। বাড়িটি করবার পর আমি রেড অ্যান্ড ব্রাউন কালার মিশিয়ে জানলা দরজা এবং চালটাও হাইলাইট করে সুন্দর কালার করে দিলাম। এরপরে আমি মানুষটা কালার করেছি এবং সেক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা করেছি মানুষটির মাথার ছাতা কালার করেছি। এবং ছাতাটা দেখো আমি দুটো কালার দিয়ে করেছি। রেড কালার প্রথমে আমি ইউজ করলাম এবং রেড কালারের পরে আমি ছাতাটাতে ব্লু কালার ইউজ করেছি। এবং মানুষের জামাটা আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। প্রথমের পার্টে আমি রেড কালার ইউজ করেছি এবং দ্বিতীয় পার্টে আমি হলুদ কালার ইউজ করেছি। এইভাবে আমি একটি মানুষের জামা কালার করে দিয়েছি এবং প্যান্টটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্লু কালার ইউজ করি, তাই এক্ষেত্রেও আমি এই মানুষটির প্যান্টটি ব্লু কালার করে দিয়েছি। এইভাবে আমি খুব সহজভাবে একটি মানুষের জামা প্যান্ট ছাতা কালার করে দিয়েছি। এবং আস্তে আস্তে আমি ছবিটি দেখো রেড অ্যান্ড ব্রাউন মিশিয়ে হাইলাইট করে দিলাম এবং সহজভাবে জামা এবং প্যান্টের ভাঁজ আমি দেখিয়ে দিলাম। জুতোটা আমি একটু ব্রাউনিশ করেছি, তাই ব্রাউন অ্যান্ড ব্ল্যাক মিশিয়ে করেছি। এবং মানুষটির হাতের যে ব্যাগ আছে সেই ব্যাগটা দেখো আমি রেড কালারের করেছি। এবং আমি হাতে আমি স্কিন কালার ইউজ করেছি। মাথাটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিশিয়ে কালো করে দিয়েছি। সুন্দরভাবে মানুষটি কালার করবার পর আমি যে বড় চওড়া রাস্তাটা বানিয়েছি সেই চৌরাস্তাটা কালার করেছি। এবং সেই চওড়া রাস্তা কালার করার ক্ষেত্রে আমি দুটো কালার ব্যবহার করেছি, অকার ইয়েলো কালার এবং লাইট ব্রাউন কালার। এই কালার দুটো আমি খুব সহজভাবে মিশিয়ে একটি বড় চওড়া মাটির রাস্তা আমি তৈরি করেছি ওয়াটার কালার দিয়ে। রাস্তাটা করে দেওয়ার পর আমার ছবিটি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমার করণীয় সেটা হলো এই যে মাঠ আমি বানিয়েছি সেখানে ছোট ছোট দূর্বা ঘাস বানানো। এবং তার জন্য দেখো আমি কি করেছি, লাইট গ্রিন আর তার সাথে সামান্য ব্ল্যাক মিশিয়ে আমি দূর্বা ঘাস করেছি। আর আমি এখানে দেখো সামান্য ছায়া বোঝানোর জন্য আমি এখানে বড় গাছটার নিচে একটা হালকা ছায়া বা শেড ফেলেছি এবং মানুষটির সামনেও আমি সামান্য ব্রাউন দিয়ে শেড করে দিয়েছি। এভাবে তোমাদের জন্য তৈরি হয়ে গেল একটি সহজ ও সুন্দর সিনারি, যেখানে গ্রাম্য রাস্তা দিয়ে একটি মানুষ বাজারে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। যদি আমার এই ছবিটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।